উপস্থিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশের গণমানুষের কাছে আমার একটাই আবদার, আমি আমার একমাত্র সন্তান শহীদ মাহফুজুর রহমানের পিতা। 19 জুলাই শুক্রবার জুম্মার নামাজ পড়ে আমার সন্তান এসেছিল। তার দাবি ছিল কোটা আন্দোলনে তার একটা চাকরি হবে, চাকরি পড়াশোনা করতে পারলে চাকরি হবে। আমার একমাত্র সন্তানকে শেখ হাসিনার সেটা চালান পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা তখন গুলি করে 10 নম্বরে হত্যা করেছে। আমার সন্তানকে 30 জুলাই যখন আমার সন্তানকে খুঁজে পেলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, তখন আমার সন্তানের লাশ তারা দিতে চায় নাই। এরপরে আমার বাসায় ভাঙচুর করা হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেছিল রাজাকারের বাচ্চারা চলে যাও, এই স্কুল ময়দানে হবে না। আমার বাসায় ভাঙচুর করা হয়েছে। আমি আমার সন্তানকে 15 রকম পানীয় গ্রামে নিয়ে গিয়েছিলাম। আমি রাত 12টায় বেতন দেওয়ার পর থেকেই আমাকে সেই পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীরা তখন আমাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি আমার গ্রামের বাড়ি ঢাকের থেকে পালিয়ে